নমস্কার, সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর একটা নতুন দিন এবং একটি নতুন সকাল। প্রত্যেকটা দিন আমাদের কাছে অনেক অনেক দামি, কারণ এই যে সকালটা আমরা প্রত্যেকটা দিন দেখতে পাই, এটা হচ্ছে ঈশ্বরের বড় একটা আশীর্বাদ। তাই সেই পরমেশ্বরকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আচ্ছা আমার প্রিয় পরিবার, তোমরাই বলো আমি কি কোনো ভুল কথা বলেছি? এই যে প্রত্যেকটা দিন আমরা দেখতে পাই বা প্রত্যেকটা দিন এবং রাত আমরা যে পার করি, এটাও তো ঈশ্বরের আশীর্বাদ। বলো, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কখনো আমরা বা আমাদের কোনো অস্তিত্ব আছে? নেই। তাই আজকে তাকে শতকোটি প্রণাম জানিয়ে আমার ব্লগটা আমি শুরু করেছি। তো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? তো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এখন ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। আর এখন চলে যাব বাইরের কাজে, তাই ভাতটা আগে করে নিলাম। আর এখন চলে এসি দেখো বাইরের কাজে। তো চায়ের বাসনপত্রগুলো ছিল, তো ওগুলো মেজে নিই। তো সকালে আজকে টিফিন মাই বানিয়েছে, কারণ আজকে হচ্ছে শনিবার। তো মাই টিফিন করেছে আজকে লুচি তরকারি, তো সেটাই আমরা উপরে খেয়ে নেব। তো মা আমাকে বলেও দিয়েছিল যে টিফিন কিছু বানাতে না, আলাদা করে মাই বানাবে। তাই ভাবলাম যে চায়ের বাসনটা মেজে নিই, তারপরে আমি আরও একসাথে উপরে গিয়ে টিফিনটা খেয়ে আসবো। তো ততক্ষণে কাজগুলো সেরে নিই, যতক্ষণ মা টিফিন বানাচ্ছে। জানো তো আগের দিন ঘর ছেড়েছিলাম না, তো সেখানে যে কভারগুলো চেঞ্জ করেছিলাম, তো সেই সব জিনিসপত্রগুলো না, মানে যে কভারগুলো চেঞ্জ করেছিলাম সেসব কাপড় চোপড়গুলো রয়েছে। তো সবটা ভেজাইনি, কিছু কিছু কাপড় চোপড় আমি আজকে ভিজিয়ে নিয়েছি, তো ওগুলো কেচে দেবো। তো ভাবলাম যতটা কেচে নেওয়া যায়, আর চাদরটা আজকে কাচছি না, ওটা আবার পরের দিন কেচে দেবো। তো একসঙ্গে এত কিছু কাচলে না এমনিও শরীরের একটা কষ্ট হয়, তার মধ্যে হচ্ছে শুকোতেও চায় না। তো এইসব কথা ভেবে তো অল্প অল্প করেই ভিজিয়ে আমি কেচে নিই প্রত্যেক দিন, তাতে কষ্টটা অনেকটা কম হয় এবং এগুলো শুকিয়েও যায়। তো দেখো এখন কেচেও নিচ্ছি। তারপরে কাচাকুচি হয়ে গেলে তারপরে আমি যাব, মানে আমরা যাব আর কি। মার টিফিনটা বানানো হয়ে গেছে খেতে, তো ওটা খেয়ে নিয়ে তারপরে রান্না বান্নায় বসবো। আর কেচে আজকে নিচেই মেলে দেবো, আজকে আর ছাদে যাব না, কারণ রোদটা নিচে ভালোই আছে। আর এগুলো যদি সব পাতলা মানে পাতলা পাতলা কাপড় চোপড়, তো এগুলো শুকিয়ে যাবে। তো ওই জন্য আজকে আর ছাদেও যাচ্ছি না। তো ভারী কিছু কাচলে অবশ্যই ছাদে মেলে দিয়ে আসতাম, তো ভাবলাম নিচেই সব মেলে দিই। তো এইগুলো কাচাকুচি করে নিয়ে তারপরে চলে যাব ঘরের ভেতরে। ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে রান্না বান্নায় বসবো। প্রথমে যখন জলটা আসে না, তখন জলটা বেশ ভালোই ফোর্সে পড়ে। তারপরে না যত মানে কিছুক্ষণ পরেই দেখি জলের যে ফোর্সটা আস্তে 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 হয়ে যায়, পুরো স্লো হয়ে যায়। তখন না মানে খুব অসুবিধা হয়, কারণ আমি তাড়াতাড়ি করে ঘরের কাজটা সারি কেন, কারণ বাবা তো ওই দেখো না পাইপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বাড়ির ভেতরে একদম চৌবাচ্চার মধ্যে দেওয়া হবে। কারণ আমাদের কোনো আলাদা রিজার্ভার নেই, বুঝেছো। আমাদের একদম যে ট্যাঙ্কির জলটা আর কি, যেটা ট্যাঙ্কিতে ডাইরেক্ট ওঠে, তো সেটা হচ্ছে এই চৌবাচ্চাটা থেকে ওঠে। এই চৌবাচ্চাটার জন্য ভর্তি করে রাখতে হয়। আর যেদিন এই চৌবাচ্চা ভরে না, সেদিন খুব সমস্যা হয়ে যায়। ওই জন্য না আমিও চেষ্টা করি যতটা পারি বাইরের ঘরে কাজ করে নিতে এবং ট্যাঙ্কির জলটা কম খরচা করতে। কিন্তু যখন কোনো উপায় থাকে না, তখন তো ট্যাঙ্কির জলেই কাজ করতে হয়। তো এরকম প্রায় হয় যে জল চলে যাওয়ার, মানে জল এত আসতে পড়ে যে ট্যাঙ্কির জল ভরা যায় না, মানে চৌবাচ্চার জলটা ভরা যায় না। তো চলো জামা কাপড়গুলো এখন মেলেও নিচ্ছি, তারপরে আমি খেয়ে দিয়ে এসে রান্না বান্না করবো, এবং কি রান্না করবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না। আশা করি তোমাদের অবশ্যই আমার ভিডিও ভালো লাগবে, এবং ভালো লাগলে তোমরা লাইকও করো, কমেন্টও করো। আর আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর এই দেখো চলে এসেছি, সব কাটাকুটি করে নিয়েছি। তো আজকে করছি পেঁয়াজ কলি আলু ভাজা। আর এই দেখো পটল আলু কেটে রেখেছি, এটা মাছের ঝোলে দেবো। আর বাঁধাকপি করছি।
আজকে যেহেতু বরমাসের তো ছুটি শনিবার, তো ওই জন্য ভাবলাম একটু রান্নাবান্নাগুলো করি বেশি করে, বেচারা তো খেতে পারে না অন্যান্য দিনগুলো, কারণ তো ভাত খেয়েই যায় না। তাই ভাবলাম যে না, আজকে একটু রান্নাগুলো করি। আর সবজিগুলো তো ছিলই। আর আজকে যেহেতু হাটবার, আজ হচ্ছে শনিবার, তো আজকে আবার আমরা হাটেও চলে যাব। তো জানো তো, দুদিন আগে ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বড়া করিনি। ধুয়ে ভালো করে জলটাকে একদম ছেঁকে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম স্টোর করে। তো ডালটা পুরো ভালো ছিল, তো আজকে ভাবলাম ডালের বড়া করবো। ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে দেখো এগুলো করে নিচ্ছি। চলো করে নিই। এদিকে দেখো আমার মাছ ভাজা বসে গেছে। তো মাছ ভাজাগুলো ভেজে উঠিয়ে রাখি, তারপরে রান্নাগুলো সেরে নেব। তো তোমাদের তো দেখালাম যে পেঁয়াজ কলি আলু ভাজা করব, আর তোমার পটল আলু দিয়ে মাছের ঝোল করব। আমার বড়মশাই মাছের ঝোল খেতে একটু মানে মাছ খেতে ভালোবাসে না, তবুও একটু করি, যদি একটু একটু করে খায় সেটাই আমার কাছে শান্তির। তো এখন দেখো বসিয়ে দিচ্ছি হচ্ছে তোমার বড়াটা। তো ভেবেছিলাম কি বড়াটা আলাদা ঝাল করব, কিন্তু এতটা সময় হাতে কম ছিল, বেলাও হয়ে গেছিলো, তো ওই জন্য আর ঝাল করিনি। বড়া ভাজাই রেখেছিলাম, আর ওর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছিলাম। তো ওই দিয়ে আমি বড়াটা আজকে ভেজে নিয়েছি। তো বড়াটা বেশ মুচমুচে হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। আর এই বড়াটা করার উদ্দেশ্য হচ্ছে আমার বরমশাই খেতে খুব ভালোবাসে। তো তোমাদের হয়তো আগের অন্যান্য ব্লগেও আমি বলেছি যে ও যে কোনো একটু মানে এরকম টাইপের বড়া খেতে খুব ভালোবাসে। তো দেখো আজকে কি কি রান্না করেছি। বাঁধাকপি আলু দিয়ে মা ডাল দিয়ে গেছে, আর ওর জন্য একটা নরম করে পোচ করে নিয়েছি। তার সাথে আছে লাউর খোসা ভাজা, আর এখানে আছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর আছে বড়া ভাজা, মুসুরির ডালের বড়া, যেটা তোমরা দেখেছো বাড়ছিলাম। আর এখানে আছে একটা অমলেট, আর করেছি এসে মাছের ঝোল। চলো খাওয়া দাওয়া করে নিই, এখনও ভাত বাড়বো, ভাত এখন রাখা আছে। তো চলো সব নিয়ে বসে পড়েছি। তো আজকে চলে যাচ্ছি হাটে, কারণ সবজি ফবজি এখন কম আছে, আছে কয়েকটা সবজি এখনও ফ্রিজে রয়েছে, পটল, তারপরে তোমার উচ্ছে, এগুলো রয়েছে। কিন্তু ভাবলাম যে না, হাটে চলে যাই, আবার 2 সপ্তাহ না গেলেও চলবে। सपनों के जहां में हम खो गए, दिल के फसाने। এখন যাচ্ছি হাটে, অনেক পরে তোমাদের সামনে আবার চলে এসেছি। সেই দুপুরবেলা যেটুকুনি ভিডিও করেছি, তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর ভিডিও এডিট করছিলাম কিছুক্ষণ, তার ভিডিও ছাড়লাম। আর এখন তোমাদের সামনে আসলাম, এখন যাচ্ছি হাটে। তো দেখি হাটে ভিডিও করতে পারলে, যদি পারি তো করব। তো চলো সাথে থাকো। ঠান্ডা পড়ে গেছে, দেখো ঠান্ডার জিনিসও গায়ে দিয়ে নিয়েছি। চলে আসলাম হাটে, আর হাটে দেখেছো প্রচণ্ড ভিড় ছিল আজকে। আজকে কেন এত ভিড় ছিল বুঝতে পারলাম না, তবুও আমি ভিড়ের মধ্যে তোমাদের জন্য আজকে ভিডিওটা করেছি এবং তোমাদেরকে শেয়ারও করছি। এখানে অনেক কপি আছে। सपनों के जहां में हम खो गए, दिल के फसाने राहों में रह गए। হাট থেকে যেসব সবজিগুলো আমরা নিয়ে আসবো, তো সেগুলো তোমাদেরকে পরের দিনের ব্লগে আমি শেয়ার করব। আজকের ব্লগটা তো আর বড় হবে না। তো এই হাট থেকে বাড়ি ফিরে যাব, তো তোমাদেরকে আগেই বলে দিই যে এখানে হয়তো ভিডিওটা শেষ হচ্ছে। আর দেখো আমি এঁচড় কিনে নিচ্ছিলাম, তো বড়মশাই বললো যে এঁচড়টা কেনো, তো ওর খুব ইচ্ছে হলো, তো ভাবলাম ঠিক আছে, এগুলো তো গরমকালে অ্যাকচুয়ালি ভালো পাওয়া যায়, তো নিয়ে নিলাম। আর আমাদের বাড়িতেও তো এঁচড় গাছ আছে, কিন্তু এখন তো আর এঁচড় নেই, যাই হোক। তা এখন এই যে বাড়ি ফিরে আসছি, বাড়ি ফিরে আসার সময় একটা রোল দুজনে মিলে খেলাম, খেয়ে বাড়ি চলে আসলাম। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ। আজকের মতো শুভরাত্রি।